বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন আম। এই আমগুলো হচ্ছে আমাদের এখানে 40 টাকা কেজি, আর এই আমগুলো হচ্ছে 35 টাকা কেজি, একেবারে গাছ থেকে পেড়ে আনা আমগুলো। তো আমাদের রাজবাড়ী অঞ্চলে হচ্ছে আম এবং কাঁঠাল প্রচণ্ড হয়, অনেক ভালো, আমরা খাই, অনেক ভালো লাগে, ফরমালিন মুক্ত একেবারে আম। সো আজকে হচ্ছে ভিন্ন ধরনের একটা আয়োজন দেখাতে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপরে হচ্ছে সবগুলো উপকরণ। এখানে হচ্ছে কেন আজকে রান্নাটা হবে আপনাদেরকে বলে নেই। এটা হচ্ছে আমার ছোট দেওয়ার, আপনারা জানেন ও হচ্ছে গড় উঠাচ্ছে। তো হচ্ছে এখানে হচ্ছে মিস্ত্রিরা খাবে, এই জন্য হচ্ছে প্রায় 15-16 জনের বোনা খিচুড়ি ঢালাই করলে হচ্ছে খাওয়ায় এই দেশে, এই নিয়ম। তো হচ্ছে ওনাদের জন্যই হচ্ছে রান্না। আমি হচ্ছে ক্যামেরাম্যান, আর হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে, আর আমি হচ্ছে ওনাকে একটু হেল্প করে দিচ্ছি। বেটে টেটে দিলাম, মুরগিটুকু একটু কেটে দিলাম। তো এখানে হচ্ছে উনি হচ্ছে প্রথমত তেল দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে, মরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে খুব সুন্দর করে দেখেন কত সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর আমি হচ্ছে অন্য একটা কাজ করছিলাম, এই জন্য হচ্ছে ভিডিওটা এত ভালোভাবে নিতে পারিনি, ওনাকে হেল্প করছিলাম। সো ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করলাম। তো হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন মাংসগুলো এখন কষিয়ে নেওয়া হচ্ছে, রান্না করে নেওয়া হচ্ছে। আর প্রথমত হচ্ছে মুগ ডালগুলা উনি ভেজে নিয়েছে, তো আমিও ওনার পাশেই ছিলাম হেল্প করার জন্য। তো হচ্ছে প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে হচ্ছে চার্জার ফ্যান সাথে করে নিয়ে তারপর হচ্ছে রান্না। আর আমার শাশুড়ি মার হাতের রান্না তো অসাধারণ। আর এই দিক দিয়ে হচ্ছে একটা দেশাল মুরগি এনেছে, ওটাও আমি কুটে প্রসেস করে নিচ্ছি। আর ওদিকে একই করে আছি। তো এখানে হচ্ছে খিচুড়িটা রান্নার জন্য পেঁয়াজ কুচি তেল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তেলটাকে ব্রাউন কালার করে নিয়েছে। আমি হচ্ছে ওই ফাঁকে গড়ে এসেছিলাম, এই জন্য উনি হচ্ছে এই মশলাগুলো অ্যাড করে নিয়েছে অলরেডি। আদা রসুন বাটা এখানে অ্যাড করেছে, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তারপর এখন হচ্ছে আমি দৌড়ায় গেলাম ও রান্না করে যাওয়ার পরে দেখলাম যে উনি রান্নাটা অলরেডি করে ফেলতেছে। তো হচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে যে আমি বললাম যে মা আমি তো ভিডিও করতেছি, তো করো। হ্যাঁ, তো হচ্ছে এখন হচ্ছে উনি গরম মশলা অ্যাড করবে। এখানে এই যে গরম মশলা দেখতে পাচ্ছেন, তো গরম মশলাটা অ্যাড করে নেওয়া হলে মশলাটা এখন ফাইনালি খুব সুন্দরভাবে কষাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হাত দিয়ে নাড়তেছে। আর হচ্ছে কি, আমরা যারা নতুন রাঁধুনি আছি আমাদের হচ্ছে হিসাব করে রান্না করতে হয়। আর আগে থেকে মারা যেভাবে রান্না করে, ওনাদের কোনো হিসাব করে রান্না করে না, ওনাদের আন্দাজেই সব কিছু হয়ে যায়। আমার সাথে হয়তো একমত হবেন যারা জানেন। দেখা গেছে আমাদের মা হোক কিংবা শাশুড়ি মা হোক, ওনারা যদি রান্না করে তাহলে কিন্তু মেপে রান্না করে না, পানি টানি মেপে দেয় না। আমরা নতুন রাঁধুনি আছি, আমরা পানি টানি মেপে দিই। তো আমি হচ্ছে উনি হচ্ছে এখানে 7 কেজি চাউল অ্যাড করেছে, এটা হচ্ছে বড় হাঁড়ি পাতিল। তো 7 কেজি চাউল, আর হচ্ছে মাংসটা হচ্ছে 3.5 কেজি, আর হচ্ছে এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ ডাল অ্যাড করেছে, মুগ ডাল এটা। তো এগুলো সবগুলো হচ্ছে এখন হাতে নেড়েচে নিচ্ছে। আর খিচুড়ির মধ্যে হচ্ছে আস্ত রসুনটা বেশিরভাগ ইউজ করে, এখানে দেখতে পাচ্ছেন আস্ত রসুন এবং কাঁচামরিচও অ্যাড করা হয়েছে, আগেই মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে আন্দাজ করে উনি পানিগুলো এখানে অ্যাড করতেছে। সো পানিগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বলক দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে বলক এসে গেছে খিচুড়িটার মধ্যে। আর শক্ত খড়ির জাল হচ্ছে এখানে রান্না। আর এখানে হচ্ছে মাংসগুলো উনি খন্তির সাহায্যে মাংসগুলো ও পাতিলের মধ্যে অ্যাড করে নিচ্ছে। বিশ্বাস করেন আমার এতটাই টেস্ট হয়েছে রান্না করার পর, আমরা সবাই খেয়েছি, ইভেন যারা যারা খাওয়ার কথা মিস্ত্রিরা সবাই খেয়েছে, এতটাই স্বাদ হয়েছে। আর স্পেশালি হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না যেটাই খাই না কেন খুব ভালো হয়। এখন হচ্ছে খিচুড়িটা দমে বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে নেড়ে, এই যে দেখেন কি সুন্দর পারফেক্ট ঝরঝরা খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো ওই দিক দিয়ে হচ্ছে ওই মুরগিটা, আমার যে দেশাল মুরগি ছিল ওইটাও আমি প্রসেস করে নিচ্ছি রান্নাঘরেই বসে। তো হচ্ছে দেখেন ঝরঝরা কি সুন্দর খিচুড়িটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।